এই আষাঢ়ের সন্ধ্যায় এই আষাঢ় মাসের মনোরম সন্ধ্যায় আপনাদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের উপস্থিতি হবার জন্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি জানাচ্ছি আমার ধন্যবাদ এবং ভালোবাসা। আপনি কিছু বলুন। প্রিয় বাবা, আপনার ভালোবাসা সাদরে গ্রহণ করার পাশাপাশি আপনার ধন্যবাদ তীব্রভাবে প্রত্যাখ্যান করা হলো। আমাদের আজকের উপস্থিতি মোটেও স্বেচ্ছায় নয়, পরিবারের কর্তা হিসেবে এটা আপনার একনায়ক মনোভাবের ফলপ্রকাশ মাত্র। আপনি কিছু বলবেন, বলুন। আমি আমাদের ছেলে শ্রাবণের সাথে সম্পূর্ণভাবে একমত। তোমার ওই একনায়ক মনোভাবের জন্যই আজকে আমরা এখানে বসে আছি। আপনাদের আচরণ এবং শব্দ প্রয়োগে আমার হৃদয় ব্যথিত। আমি আমার নিজের উদারতায় নিজেকে আমি সংযুক্ত করে আপনাদেরকে কিছুই বলতে চাই না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। শ্রুতির দৃষ্টি আকর্ষণ করছি, তুমি যদি সুশৃঙ্খলভাবে বসো তাহলে অনুষ্ঠান শুরু করতে সুবিধা হয়। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে কেন আমরা একত্রিত হয়েছি। শ্রুতি তার লাগেজ ফিরে পেয়েছে, সেই উপলক্ষে আজকের স্বরচিত কবিতার আসর। সঙ্গত কারণে আমি এই অনুষ্ঠানে যতগুলো কবিতা পাঠ করব তার প্রত্যেকটি কবিতা উৎসর্গিত করা হবে একমাত্র কন্যা শ্রুতি। তাহলে আমি আমার প্রথম কবিতা পড়ছি। আমার প্রথম কবিতার নাম প্রিয় লাগে। প্রাণহীন হয়েও কি করে তুমি মানুষের মাঝে এত মায়া জন্মাতে পারো? তুমি কি করে পারো অভিমানে হারিয়ে যেতে, অন্য কারো হাত ধরে তোমাকে হারাবার বেদনায় নীল হয়ে ক্ষয়ে ক্ষয়ে কাটানো মুহূর্তগুলো আমাকে ভাসিয়ে নেয় চোখের জলে। আমি দিশেহারা হই, আমি উন্মাদ হয়ে রই। আমি বসে থাকি তোমার ফিরে আসার অপেক্ষায়, এবং তুমি ফিরে আসো তোমার পুরনো দরজায়। আমি তোমাকে আবার জড়িয়ে ধরি, আবার আপন করে নেই। প্রিয় লাগেজ, আমার একটাই মিনতি, আর তুমি হারিয়ে যেও না, আর তুমি হারিয়ে যেও না, আর হারিয়ে যেও না। উপস্থিত দর্শক মন্ডলী, আপনারা চাইলে এখানে তালি দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আমি কিছুই মনে করবো না, অনুপ্রাণিত হবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মানে বাঙালি প্রতিভা সম্মান করতে শিখলো না। তোমরা আমার কবিতাকে যতই অবজ্ঞা করো না কেন, আমাকে তোমরা ইয়ে করতে পারবে না, কি জানি দমিয়ে রাখতে না। আমার কবিতাকে যতই তোমরা অবজ্ঞা করো, তবুও আমার কবিতাকে তোমরা দমিয়ে রাখতে পারবে না। একজন সাধারণ মানুষ যখন হতাশায় ভোগে, তার হৃদয় যখন ভগ্ন হয়, সে বিষণ্ণতায় ভোগে। কিন্তু একজন কবি যখন আহত হয়, তখন আরো সে ক্ষিপ্র গতিতে জন্ম দেয় কবিতা। আজ রাতে আরো কবিতা জন্ম নেবে, আরো লিখবো আমি, তবু থামবো না। আমি আমার দ্বিতীয় কবিতা বহুকাল আগে লাল নীল হলুদ রঙে। আল্লাহ, কি বলিস? খুব ইন্টারেস্টিং তো। ঝগড়া দিয়ে শুরু আর প্রেম দিয়ে শেষ। কিন্তু সাবধান, নাটক সিনেমায় কিন্তু এমন রেগুলার দেখা যায়। আচ্ছা, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি। এই আচ্ছা শোন, তোকে আমি একটু পর আবার কল দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাই। কি হয়েছে, তুই আমাকে খুঁজছিস কেন? তাকে তুই আমাকে বল যে কি 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 কার সাথে কথা বলছিলি তুই? কি প্রেম টেম কি শুনলাম? ওটা শ্রুতি, আমার শ্রুতি ফ্রেন্ড। কে? আরে আমার ফ্রেন্ড, জানিস ওর সাথে না খুবই একটা মজার ঘটনা ঘটছে। পরশু ও সিলেট থেকে আসছে, তারপর না ঢাকা এয়ারপোর্টের ওখানে একজনের সাথে ওর লাগেজটা চেঞ্জ হয়ে গেছে। কি বলি, লাগেজ চেঞ্জ? আরে শোন না, জানিস তারপর কি হয়েছে? ও এয়ারলাইন্স থেকে ওই লোকটার নাম্বার কালেক্ট করে ওই লোকটাকে ফোন দিয়ে এমন ফাপড় দিছে, বলে ও কেরাতে জানে, নাক ভেঙে দিবে। এগুলা শোনার পর ওই লোক ভয়ে তার ফ্রেন্ডকে দিয়ে লাগেজ পাঠাইছে। সেটাই।
ফ্রেন্ডেরও তো ঝাড়ি মারতে ছাড়ে নাই। এক্স্যাক্টলি, কিন্তু তুই কিভাবে জানলি? গেস করলাম, আমার ইন্টেনশন পাওয়ার ভালো না। মানে তোর ফ্রেন্ড যেরকম ফাপার বাস বলছিস, অন্য মানুষকে যে দুইটা কথা শোনাতে ছাড়বে না সেটা তো স্বাভাবিক। এই, আমার ফ্রেন্ডকে নিয়ে কোনো বাজে কথা বলবি না, বুঝছিস? এমনিতে এক লোককে বকা দেব, ওর মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে। ইয়ে, তোর এটা কোন ফ্রেন্ড রে? মানে আমি দেখেছি কখনো, মানে চিনি না কেন? তুই কিভাবে চিনবি? ও তো আমার ভার্সিটি ফ্রেন্ড, আর তাছাড়া ওকে বাসায়ও কখনো আনিনি। হ্যাঁ সেটাই, বাসায় আসলে তো আমি চিনতাম। তুই কখনো গেছিস ওদের বাসায়? মানে ফ্যামিলিতে কে কে আছে? একবার গেছিলাম, ওর মা বাবা আর একটা বড় ভাই আছে। তবে আঙ্কেল না একটু মজার আর কেমন যেন পাগলাটে ধরনের। পাগল তো হবেই, পুরোই পাগল। আরে তুই যে পাগল ভাবতেছিস সেই পাগল না তো। মানে মনে কর রিটায়ার্ড করছে, সে কি কি কবিতা জানি লেখে, যারে পাই তারই ধরে কবিতা শোনায়। কি উদ্ভট ধরনের, আবার একটা বইও নাকি বের করছে। তাই নাকি? বড় আছে? হ্যাঁ, কি নাম ওনার? শওকত চৌধুরী। আচ্ছা ওয়েট, তুই এত কিছু কেন জানতে চাচ্ছিস বলতো? এমনি, কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে। কোনো কারণ নাই।